হাসপাতালগুলোতে ছিল শোক আর উৎকণ্ঠার ছায়া। নিহতদের সংখ্যা যেমন বাড়ছে স্বজনদের সুস্থভাবে ফিরে পাবার আকুতিও। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। বিকেল থেকেই পাল্টে যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিবেশ। উত্তরায় বিমান বাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই আহতদের সঙ্গে করে হাসপাতালে রুদ্ধশ্বাসে ছুটেছেন অনেকেই। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একদিকে অ্যাম্বুলেন্স, অন্যদিকে লাশবাহী গাড়ি। অবর্ণনীয় এক অবস্থা। এত রোগী, দেখা দেয় রক্তের সংকট। রক্ত দিতে এসে ভারাক্রান্ত হয়ে পড়েন অনেকেই। পর্যাপ্ত রোগী আছে, কিন্তু নেগেটিভ ব্লাড খুবই প্রয়োজন। আপনারা যেখানে আছেন দ্রুত চলে আসুন, আমাদের বাচ্চাদের পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি দেখেছি ও নেগেটিভ রক্ত খুব সংকট পড়তেছে, এজন্য আমি আমার ও নেগেটিভ রক্ত এখানে দান করতে আসছি। আশঙ্কাজনক অনেকের সুস্থতা চেয়ে আকুতি ছিল স্বজনদের, পাশাপাশি কর্তৃপক্ষের। সর্বোচ্চ লেভেলের চিকিৎসা চলতেছে। চিকিৎসা নিয়ে আমাদের কোনো জনবলের অভাব নেই, আমাদের ওষুধপত্রের অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। অসংখ্য রোগী ক্রিটিক্যাল আছে, আমরা তাদেরকে আরও অ্যাসেসমেন্ট করব। বিকেলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারের একাধিক উপদেষ্টা বার্ন ইনস্টিটিউশনে যান। মর্মান্তিক ঘটনা নিয়ে তারা শোক জানান। যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের জন্য মাগফিরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে। আল্লাহ তার কাছে এই দোয়া আমি করছি। আমি দলের পক্ষ থেকে, আমার চেয়ারপারসন দেশনেত্রী খালেদার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান জনতার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।